এই সুদের ভয়াবহতা ভাবে আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যদি তার কাছ থেকে সুদের অংশ পেয়ে থাকো ওই সুদ থেকে তাকে মুক্ত করে দাও, ওই সুদটাকে তুমি বাদ দিয়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। এই আয়াতে আমরা যদি তাফসীরে যাই, এই আয়াতের তাফসীর হচ্ছে আরবের দুইটা শব্দ, সাকিব আর মাহজুর। এই দুই গোত্র লোক তারা সবচেয়ে বড় শত্রু ছিল, তাদের মাঝে মূল ব্যবসাই হচ্ছে সুদের ব্যবসা। এখন আল্লাহ তাআলা কি বলেন, তারা দুই গোত্রের লোকেরাই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই সাকিব গোত্রের লোকেরা তারা কি করলো, কিছুদিন পরে মুগীরা অর্থাৎ মাখজুম গোত্রের লোকের কাছে সুদের টাকা চাইতে থাকলো, যে আমরা যে আপনাকে সুদ দিয়েছিলাম ওই সুদের অবশিষ্ট অংশটা অর্থাৎ বাড়তি অংশের টাকাটা আমাদেরকে দেন। কিন্তু মাখজুম লোকেরা বলছে যে না, আমরা কেন দেব, কারণ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছে যে না, সুদ নেওয়া যেমন হারাম, সুদ দেওয়াও তেমন হারাম। এখন এই সুদের টাকা, আমরা তখন মুসলমান ছিলাম না, এখন আমরা মুসলমান, এখন আমরা সুদের টাকাকে নিতে পারবো না। এখন তারা এই কথা নিয়ে তাদের মাঝে এক ধরনের ঝগড়া বিবাদ। আর বর্তমান সময়ে সবচেয়ে বেশি ঝগড়া ফাসাদ হয় কি এই সুদ নিয়ে। দেখেন সুদের টাকা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি কি ঝগড়া ঝামেলা হয়। তখন এই খবরটা রাসূলুল্লাহ একজন প্রতিনিধি ছিল মক্কা, আব্দুল বিন ওয়াসিদ, তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইলেন ও বললেন রাসূল, আপনার দুই গোত্রের সাহাবীরা তারা কি করলো, এই সুদের টাকা নিয়ে ঝগড়া ঝামেলা লাগাইলো। তখন রাসূলুল্লাহ নিজে আসলো, নিজে আয়েশা তাদেরকে এই আয়াতটা শোনাইলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে কি ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে অবশিষ্ট যে টাকা, যে সুদের টাকা পাইতা তা কি করো, তোমরা ছেড়ে দাও। বাকিয়া মিনার রিবা, যা সুদের টাকা পাইতা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো অবশ্যই তোমরা তা করো। সুবহানাল্লাহ। যদি না করো তাহলে কি হবে, ফাইনাম তাফআলু, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। কিসের প্রস্তুতি নিয়ে নাও? জানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা প্রস্তুতি নিয়ে নাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে নাও। তাহলে এই আয়াতের মূল অংশটা কোথায়, মূল তাফসীরটা কোথায়, যে তোমরা যারা সুদের টাকা পাইতা তোমরা ওই সুদের টাকা কি ছেড়ে দাও। যদি তোমরা না করো তাহলে কি করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তোমাদের যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নিয়ে নাও। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা একবার চিন্তা করেন, তারা তো মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার আগে তারা সুদ খাইতো, কিন্তু মুসলমান হওয়ার পর একদম তারা সুদ খাওয়া ছাইড়ে দিছে, নাকি সুদ দেওয়া ছাইড়ে দিছে। আর একদম তারা তারা এখনো পরিবর্তনভাবে জানতো না, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত শোনার পর তারা কি সাথে সাথে করে ইস্তিগফার পাঠ করে তারা সবকিছু ছেড়ে দিলেন। তারা যদি নতুন মুসলমান হয়ে ছেড়ে দিতে পারে, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার পর বাপ মুসলমান, আপনার পর দাদা পর্যন্ত মুসলমান হওয়ার পর আপনিও তো মুসলমান, আপনার সন্তান মুসলমান, এভাবে মুসলমান কাতারে হয়েও আপনি আর যদি সুদ খেয়ে থাকে আপনারা কেন মাথায় নিচ্ছেন না? হে বান্দা, তোমরা নিশ্চয় তবে তোমাদের ওই প্রতিশ্রুতি নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও, কেননা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা করে নাও। তাহলে বুঝতে পারছেন সুদ কত ভয়ঙ্কর।